প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। দেখেন আমরা বোলাতে আইতেছি, কত সুন্দর রাস্তাঘাট বলার বাহিরে, খুবই উন্নয়নের চিত্র। বলায় অনেক উন্নয়ন করছে, অনেক ভালো কাজ হয়েছে। দেখেন কঠিনভাবে বোলার শহর, বোলা ডিস্ট্রিক্টটা বরানদী থানার ভিতরে আমরা গড়তেছি। কত সুন্দর রাস্তাঘাট, ক্ষেত খামার, ফসল, তরু তরকারি, লতা পাতা, বিভিন্ন যায় জিনিস। আমি এইসব বিষয় দেশ গ্রামে ভ্রমণের ভিডিও করি। বিশেষ করে ভাই কিছু জমিন চোরানোর কারণে আজকে 4 মাস ধরে দেশে খায়া না খায়া কষ্ট কালাস করিয়া করতেছি। জমিন চুরি ধরতে পারতাছি না। ওরা হুবাহুব অরিজিনাল দলিলের মতো দলিল বানিয়া পরে সালিশ করে দেখায় দলিল যে 2 নম্বর, এই দলিলটা প্রমাণ করতে পারতেছি না। বিশেষ করে আজকে 4 মাস ধরে এরকম রাস্তায় রাস্তায় ঘুরি, খাওয়া নাই, নিদ্রা নাই, চলা নাই, ফিরা নাই। কারণ কি, বিচারে ভাই সবাই জিততে চায়। অলরেডি আমরাও জিতার জন্যই কিন্তু দেশ বিদেশ ভ্রমণ করিয়া করতেছি। সিটার বাটপার্ক লাগে অ্যাকচুয়ালি আমরা পারিয়া উঠতেছি না। এই কারণে সিটার বাটপার্ক গ্রুপ বড় থাকে, আসলে আমরা তো আর বড় না, আমরা ছোট গ্রুপ। আমাকে ধরেন পাড়ায় পুতায় ঘষাঘষি মোরসের দপাশে আসে। এখন আমাকে টেকা দিতে দিতে জীবন শেষ। একদিন আমি আনলে খাওয়ান লন লিয়া ধরেন প্রায় 10,000 টাকার উপরে পড়িয়া যায়, গাড়ি ভাড়া গুড়ি ভাড়া মিলিয়া। তো আমরা এই হিসাবে আগুয়ে উঠতেছি না। আর আমার ঘরে ভাই 4 মাস ধরে চরকার মতো ঘুরায়। এই চোরদের আল্লাহ হেদায়েত দেউক, ইমান দেউক এবং রহমত দেউক। তবে একটা কথা যেটা না বললেই নেই, চোর যদি একটা চোর কেউ ধরিয়া পিটিয়া মারিয়া লাইত, কিংবা মাথায় কেরাসিন দিয়া কিংবা অকটেন দিয়ে আগুন জ্বালাই দিত, বাকি চোর কলমা পড়িয়া মুসলমান হইয়া ভালো হয়ে যেত। চোরদের জন্য হাজার হাজার পরিবার ধ্বংস। এই চোরে চোরে কিন্তু ভাই আলি থাকে। এই গ্রামের এক চোর, এই গ্রামের এক চোর, ওই গ্রামের আরেক চোর। এই চোর বাটপারের লেগে আমরা এক সালিশিটা আগুইতে পারতেছি না। টাকা পয়সা রাইতে নেয়, সকালবেলা একটা অসুস্থ হইয়া মরিয়া যায়, গুড়িয়া ফরিয়া যায়, ঠিক আছে, কিন্তু আমাকে টাকা শেষ হইয়া যায়। তো বিভিন্ন হিসাবে এরকম রাস্তা রাস্তা আমাদের করতে হয় 4 মাস ধরিয়া। এই চোর গো লগে আমরা পারিয়ে উঠতেছি না, আমাকে পিছে কোনো কেউই নাই। অ্যাকচুয়ালি এগুলা যেসব যেই দল ক্ষমতায় ওই দলই করে। গ্রামের চাল চক্কর এগুলা শহরের মাইসে বোঝে না। শহরের মাইসে বুঝবো তো ভালো কথা, জানেও না। বলে কে, আপনি কিভাবে জানবেন? অগ চরিত্র ধরা খুব কষ্টকর। বলে কে কষ্টকর? এই কারণে কষ্টকর, ওরা সিটার কইলে হারে না, সিটারের উরুপেরও সিটার। তাই বিশেষ করে আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। আমি দেশ বিদেশ এভাবে জমিন চোরের 4 মাস ধরিয়া ভিডিও করতেছি। এই জমিন চোরগুলোকে আমরা পারিয়ে উঠতেছি না। সবাই আমাদের সহযোগিতা করবেন এবং সহযোগিতার চোখে দেখবেন। কারণ কি, এই চোরদের বিচার হোক, এটা যারা যারা চান তারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। কিভাবে জমিন আগের যুগে চুরি করতো 80 সনে, 80 সনে, 70 সনে, 50 সনে, হাতের টিপ অন্য লোকের নিয়ে এখন দলিল রাইট করিয়া লাইছে। আপনার সব কিছু ওকে করিয়া লাইছে, রেকর্ড ফেকর্ড, আমরা এগুলো জানি না। তো বিশেষ করে আমরা খুব অভাবে চলা কষ্ট ক্লাসে চলতেছি। এই কারণে চোরদের ভাই সংখ্যা বড় থাকে আর ভালো লোকের সংখ্যা কম থাকে। তো চোররা মনে করেন 2 ঘন্টা জমিন বেচিয়ে নিল 50 লাখ টাকা, 30 লাখ টাকা, এই টাকা দিয়ে আমাকে লগে বসতে পারে। আমরা ভাই পরিশ্রম করিয়া খাইটে পিঠে খাইয়া লগে কোনো মতে আমরা আগাইতে পারতাছি না। আপনারা যারা আছেন দেশে বিদেশে, বিভিন্ন রাষ্ট্রে প্রবাসে, সবাই আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়াইবেন এবং সহযোগিতার জন্য ভিডিওটা শেয়ার লাইভ দিবেন। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে ভাই 4 মাস ধরে চোরদের পিছে ঘুরি, কিন্তু সালিশিত বইতে পারি না। মোটামুটি এমনভাবে চোররা জিনিস গোছে রাখে। জমিনের আমিন, এই আমিনও গড়ে ওরা টেকা ঘুষমুষ দিয়ে অগপক্ষে বানিয়ে এলাই। কাগজে জমিন আছে, কিন্তু আমরা তো কাগজ বুঝি না। অ্যাকচুয়ালি কানার কারণে আমরা কিছু পাইতেছি না, যা ওরাই নিতেছে। তো আপনারা সবাই ভিডিওটা দেখলেন, শুনলেন এবং বুঝলেন, এবং এই ভিডিওটা সবাই দেশে বিদেশে প্রবাসে সব জায়গায় ছড়িয়ে দেবেন। পৃথিবীর যত দেশের প্রধানমন্ত্রী আছে, যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান,
তারেক রহমানের বৃষ্টি আকর্ষণ করি সবাই বিশেষ করে সৌন্দর্য জায়গা যে জায়গা শুরু আছে কোনো শেষ নেই, কারণ এক বিশেষ কোনো পড়তে গেলে এগুলো হলো ভোলা জেলা বড়মন্দির থানার ভিতরে এই জায়গাগুলো পড়ছে। আপনারা সবাই ভিডিওটা প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমরা ঢাকাতে এক জায়গায় ঘুরতে আইছি, ভোলা জেলা বড়মন্দির থানার ভিতরে মনে হয় পড়ছে। আপনারা একটু দৃশ্য দেখেন চলাফেরা করে এবং এবং খায় অন্যের জমি দেশবাসী সকলের কাছে জানিয়ে দিবেন, খারাপ হইলেও জানিয়ে দিবেন, কমেন্ট বক্সে লিখে জানিয়ে বলে দিবেন। আমরা এখন আছি ভোলা রেজিস্ট্রেশন অফিসের পাশে। এই এলাকার উন্নয়নের চিত্র খুব ভয়াবহ, ভালো লাগে দেখতে, কাজা ঘুরে নিতে পারতাছি না। আল্লাহর রহমত, আল্লাহর রহমত চাই, নবী পয়গম্বর পিরাউলিয়ার দোয়া চাই, মুমিন মুসলমান সকল যারা আছেন তাদের দোয়া চাই এবং দেশবাসী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন, সবাই মিলে ভোলা আমাদের রেজিস্ট্রেশন অফিসের পাশে এটা কমেন্ট বক্সে লিখে জানাবেন কারা কারা এই চোরদের বিচার চান, কারা কারা চান না। বিশেষ করে সুন্দর তত্ত্ব এই জায়গায় চোরের লগে ভাই যারা সত্যবাদী এরা পারে না, কারণ আছে পারার না পারার, এই কারণে পারে না। চোরের সংখ্যা বড়, জায়গায় করতে গৃহস্থের সংখ্যা ছোট। আমাদের কপালে চোরে দেয় 1000 টাকা, গৃহস্থের দিতে না 1 টাকা। কারণ বিশেষ করে আমরা তো কাজ খোদ করিয়া ঘুরতে সবকিছু এদিক দেখে যেমন শোনে ফসল মানে রাস্তা বন্ধ নাকি জানি না, দেখি তারপরে চেষ্টা চালায়া যদি যাইতে পারি গেলাম, না পারলে রইলাম। আল্লাহর রহমত এই যে আমাদের কামনা। নামাজ পড়িয়া দোয়া করবেন। বিশাল এক কালো বিলাই, রোজার মাসে শয়তান নাই, শয়তান আল্লাহ বাইনা লাইছে। দুটি বিড়াল মোটামুটি ভালো হয়ে যাবে কঠিন ইনশাআল্লাহ। বড় বড় দুটি বিড়াল, এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া। বাকি আল্লাহর রহমতে ও বাসা ভালো আছেন, বিচারের জয় যুক্ত হইতে পারি। তাই আমরা মসজিদে আমাদের কি গ্রামে গো বাসা এই জায়গায় রাস্তা কি বন্ধ করিয়া লাইছে? গরু কিনা সবারে খাওয়ায়া এই ঋণ শোধ করে দিন, কারণ অনেক আমাদের জন্য